হ্যালো মুভি লাভার্স, আজকের গল্পটা শুনে আপনারা খুবই অবাক হয়ে যাবেন। কল্পনা করুন, জন্মসূত্রে আপনি একটি দেশের নাগরিক, কিন্তু তবুও বেঁচে থাকার জন্য আপনাকে দিতে হবে এক ভয়ঙ্কর পরীক্ষা। পাস করলে আপনি হতে পারবেন সেই দেশের নাগরিক, আর ফেল করলে আপনাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। হ্যাঁ, এটাই সেই সিনেমা যেখানে জীবন মানি এক্সামের নাম্বার। 2039 সাল, জনসংখ্যা সীমার বাইরে, সম্পদও সীমিত। জাতিসংঘ ঘোষণা দিল প্রত্যেক দেশ থেকে 5% জনসংখ্যা কমাতে হবে। এই পরিস্থিতিতে আমেরিকা নিল এক চরম ও বিতর্কীয় সিদ্ধান্ত। 10 থেকে 25 বছরের সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে হবে, আর প্রতি বছর অনুষ্ঠিত হবে এক পরীক্ষা। ওই পরীক্ষায় পাস করলে দেওয়া হবে বেঁচে থাকার অধিকার, আর ফেল করলে দেওয়া হবে মৃত্যুদণ্ড। কারণ আমেরিকা বিশ্বাস করে যারা সবচেয়ে যোগ্য তারাই বেঁচে থাকবে। তাই দেশটিও থাকবে শক্তিশালী এবং যোগ্যরা আগামী নেতৃত্ব দেবে। এখানে পাস বা ফেল শুধু নাম্বার নয়, এটাই হলো বেঁচে থাকার বা মৃত্যুর লাইসেন্স। এটাই সেই বাস্তবতা যেখানে শিক্ষা আর জীবন একে অপরের সঙ্গে মিলেমিশে গিয়েছে মৃত্যুর পরীক্ষার নামে। আমেরিকার টেক্সাস প্রদেশ। আর মাত্র 18 ঘন্টা পরেই প্রথমবারের মতো সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক বাসায় দেখা যায় লিনা নামের একজন হোম টিউটার সাইমন নামের এক শিক্ষার্থীকে পড়াচ্ছিল। কিন্তু সাইমন বেশ চিন্তিত, কারণ সে জানে অন্য সব সাবজেক্টে পাশ করলেও ম্যাথে পাশ করা তার জন্য অসম্ভব। তাই সে তার কাছে জমানো কিছু টাকা দিয়ে লিনার কাছ থেকে একজোড়া লেন্স কিনে নেয়। এগুলো বিশেষ ধরনের লেন্স যেখানে প্রশ্নের উত্তর সেভ করে রাখা যায়। এই লেন্সগুলো বানিয়ে লিনা শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে লুকিয়ে বিক্রি করে। লিনার এই লেন্স বানানোর কারণ হলো সে এগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসা করাবে। যদিও লিনার মা কোনোভাবেই হসপিটালে থাকতে চায় না, সে জানে তার মেয়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। যাই হোক, টেক্সাস প্রদেশের গভর্নর ছিলেন ডাক্তার ডিন। তার ছেলের নাম ছিল ব্লে। ব্লে পরীক্ষার আগের রাতে বাসা থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ড এলির সাথে দেখা করতে যায়। মূলত ব্লেকের প্রস্তুতি ভালো না থাকার কারণে তার স্ট্রেস কমানোর জন্য সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়। কিন্তু ব্লেকের বাবার লোকেরা তাকে দেখে ফেললে ব্লেককে তার বাবার কাছে নিয়ে যায়। ব্লেকের বাবা তাকে বলে, ভালো করে পরীক্ষা দাও, বেঁচে থাকলে এমন অনেক ঘুরতে পারবে, আর এলির কাছ থেকে দূরে থাকবে কারণ সে তোমার মনোযোগ নষ্ট করতেছে। পরের দিন সকালবেলা, আর মাত্র পরীক্ষার 3 ঘন্টা বাকি। পুরো পরীক্ষা কেন্দ্র সেনাবাহিনী সহ নানান গার্ডদের আওতায়। পাশাপাশি একাধিক সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে সব কিছুর। একে একে সকল শিক্ষার্থীরা আসতে থাকে। গার্ডিয়ানরাও তাদের সাথে আসে তাদের সাহস জোগাতে। তারা তো জানে এটাই তার সন্তানের জীবন মরণের পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রে ঢোকার সময় ধাক্কা লেগে সাইমনের চোখ থেকে লেন্সজোড়া পড়ে যায়, কিন্তু গার্ডদের মনিটরিংয়ের কারণে সে খোঁজার উপায় খুঁজে পায় না। এইদিকে গভর্নরের ছেলে ব্লে লিনার কাছ থেকে লেন্স কিনতে চায়। লিনা বলে তার কাছে যা ছিল সব বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে চেক করা হচ্ছিল। এক শিক্ষার্থী তার হাতে উত্তর লিখে আনায় চেকিংয়ের সময় ধরা পড়লে সে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে, আর এই শাস্তি কেবলমাত্র মৃত্যুদণ্ড। এইদিকে লিনার ক্লাসমেট কেলিন ভালো মানের একজন হ্যাকার। সে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে এই ধরনের চাঞ্চল্যকর ভিডিও টিভি চ্যানেলের কাছে বিক্রি করে দেয়। যাই হোক, সব শিক্ষার্থীরা যার যার হলে গিয়ে বসে এবং শিক্ষকরা তাদের পরীক্ষার নিয়ম বলে দেয়। প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে ট্যাব দেওয়া হয়। সেখানে 120টি করে প্রশ্ন আছে, যা 2 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। থমথমে এক পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় এই পরীক্ষা। সবাই খুবই চিন্তিত, কারণ জীবন মরণ এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার ফলাফল চলে আসে। যারা পরীক্ষায় কম নাম্বার পেয়েছে তাদেরকে ডাকা হয় এবং ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়, মানে তাদের মেরে ফেলা হবে। আর যারা পাশ করেছে তাদেরকে সুনাগরিক হিসাবে অভিনন্দন জানানো হয়। তাদের জন্য পার্টির আয়োজন করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সাইমন আর ব্লেকের গার্লফ্রেন্ড এলি পাশ করতে পারে না। এলিকে ট্রেনিংয়ে নিয়ে যেতে দেখলে ব্লে তা মেনে নিতে পারে না। তাই সে তার গভর্নর বাবাকে কল দিয়ে এলিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। ব্লেকের বাবা বলে, সবার জন্য সমান রুলস, এখানে কিছুই করার নাই। তার কথায় আছে না, প্রেম মানে না নীতির কাহিনী। তাই ব্লে দৌড়ে গিয়ে গার্ডদের মেরে এলিকে পালাতে বলে। এলি পালাতে গেলেও গার্ডরা তাকে ধরে ট্রেনিংয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর কেটে যায় আরও একটি বছর। বছর ঘুরে আবার সেই পরীক্ষার সময় চলে এসেছে। গত বছর যারা পাশ করেছিল তারা আবার এই পরীক্ষা দিয়ে পাশ করে আগামী 1 বছর বসবাসের সার্টিফিকেট নিতে হবে। পরীক্ষার আর মাত্র 24 ঘন্টা বাকি। লিনা তার বাসায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
তবে সে খুব চিন্তিত, কারণ তার ছোট বোন 10 বছরের হওয়ায় সে প্রথমবারের মতো এই পরীক্ষা দিবে। অন্যদিকে লিনার এক বান্ধবী পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় একজন শিক্ষকের সাথে অবৈধ সম্পর্কে জড়ান, যাতে ওই শিক্ষক তাকে এই বছরের মতো পাশ করিয়ে দেয়। যাই হোক, পরীক্ষার হলের 2 নম্বরের ব্যাপারে ব্লেক গত বছরই আন্দাজ করেছিল, কারণ সে খুব ভালো পরীক্ষা না দিয়েও পাশ করেছিল। তাই এবার সে প্ল্যান করে সব প্রশ্নের উত্তর ভুল দিবে এবং থিনিংয়ে চলে যাবে। তাই সে একটি ভিডিও বানিয়ে মৃত্যুর কারণ হিসাবে এই জনসংখ্যা কমানোর অদ্ভুত পদ্ধতি এবং পরীক্ষার ফলাফলের 2 নম্বরের কথা তুলে ধরে। পরীক্ষার আর মাত্র 3 ঘন্টা বাকি। ব্লেক পরীক্ষার জন্য বের হয় এবং রাস্তার একটি পোস্ট বক্সে তার ভিডিও রেকর্ডটি ফেলে রেখে যায়, কিন্তু গভর্নরের লোক সেটা দেখতে পেয়ে তার বাবার কাছে ওই রেকর্ডটি পাঠিয়ে দেয়। সেটা দেখে তার বাবা বুঝতে পারে তার ছেলে আজ ইচ্ছে করে ফেল করতে যাচ্ছে, তাই সে যে কোনো মূল্যে তার ছেলেকে বাঁচানোর জন্য প্ল্যান করে। অন্যদিকে লিনা আর তার ছোট বোন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছেছে। সে তার ছোট বোনকে নিয়ে খুবই চিন্তিত। যাই হোক, ছোটদের জন্য হলরুম এবং প্রশ্নপত্র সবই আলাদা। পরীক্ষার আগে তাদেরকে একটি ভিডিও দেখানো হয়, সেখানে বলা হয় এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র স্মার্ট বাচ্চারা বেঁচে থাকলে দেশ ও নাগরিক সবার জন্য ভালো হবে, আর আমেরিকা পৃথিবীকে সবসময় নেতৃত্ব দিতে পারবে। কিন্তু বাচ্চাদেরকে এই ভিডিও দেখিয়ে ব্রেন ওয়াশ করার পদ্ধতি শিক্ষিকার মোটেও পছন্দ হয় না। তাই সে রুমের বাইরে চলে আসলে গার্ড তাকে বরখাস্ত করার হুমকি দেয়। অতঃপর চাকরি হারানোর ভয়ে আবার তা মেনে নেয়। বুঝতেই পারছেন, সরকারি চাকরি বলে কথা। এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। ব্লেক তার প্ল্যান অনুসারে সকল প্রশ্নের উত্তর ভুল দিতে থাকে। ব্লেকের বাবা পরীক্ষার কমিটিকে ফোন দিয়ে তার ছেলের রেজাল্ট পরিবর্তন করে দিতে বলে। দীর্ঘ 2 ঘন্টা শ্বাসরুদ্ধকর পরীক্ষার কিছুক্ষণ পরেই ফলাফল চলে আসে। শিক্ষকরা ফলাফল প্রকাশ করতে থাকে। বাচ্চাদের মধ্যে যারা ফেল করেছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও তারা জানে না তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে লিনার বোন পাশ করেছে। অন্যদিকে ব্লেকের সকল প্রশ্নের উত্তর ভুল হওয়া সত্ত্বেও ব্লেক পাশ করে। তবে দুঃখের বিষয় এটাই যে লিনা এত ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সে ফেল করে যায়। এমনকি তার মতো অনেক ব্রিলিয়ান্ট শিক্ষার্থীদেরকেও এবারতে ফেল দেখানো হয়েছে। আবার সেই লিনার বান্ধবী পাশ করার জন্য টিচারের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল, তাকেও ফেল দেখানো হয়েছে। মূলত এখানে বড় একটা রহস্য লুকিয়ে আছে, যা গল্পের শেষে জানা যাবে। যাই হোক, লিনার এইরকম রেজাল্ট তার এক শিক্ষক কোনোভাবে মেনে নিতে পারে না। তাই তিনি গার্ডদের কাছে লিনার রেজাল্ট পুনরায় চেক করার জোর আবেদন জানায়। তবে গার্ড বলে যে রেজাল্ট হয়েছে তার সবই ঠিকই হয়েছে। লিনাকে নিয়ে যাওয়ার সময় সেই শিক্ষক লিনার হাতে লুকিয়ে একটি কি কার্ড দেয়। এরপর কানে কানে তাকে বলে এটা দিয়ে দরজা খুলে পালিয়ে যেও। যাই হোক, অন্যদিকে পাশ করা শিক্ষার্থীদের জন্য পার্টির আয়োজন করা হয়। সেখানে লিনার বান্ধবীর সাথে অবৈধ সম্পর্ক করা সেই টিচারটি নতুন শিক্ষার্থীদেরকে টার্গেট করছে। তার মানে সে এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করছে। এটা সেই ভালো শিক্ষিকাটি ঠিকই বুঝে ফেলে। পাশাপাশি সেখানে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে গভর্নর পাশ করা শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছিল এবং বলে তোমাদের মতো মেধাবীদের কারণে আমেরিকা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্লেক টিভিতে বাবার এরকম বক্তব্য শুনে খুবই রেগে যায় এবং থিনিংয়ের আড়ালে বিশেষ রহস্য জানার কৌতূহল জেগে ওঠে। বিশেষ করে লিনার ফেল করার রহস্য উদ্ঘাটন করার জন্যই সে প্ল্যান তৈরি করে। সবার পরীক্ষার ফলাফলের রেজাল্ট স্কুলের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে থিনিং পদ্ধতির গোপন নথিপত্র থাকতে পারে ভেবে ব্লেক সেখানে যায়। তবে গার্ড তাকে দেখে ফেললে তাকে মেরে সেখান থেকে কোনো মতে কন্ট্রোল রুমে প্রবেশ করে। এদিকে দেখা যায় ফেল করা শিক্ষার্থীদেরকে একটি রুমে নিয়ে আসা হয়, তাদেরকে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে ব্লেক কন্ট্রোল রুমের কম্পিউটার থেকে পরীক্ষার আসল রেজাল্ট দেখতে চাইলে কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ায় সে কিছুই দেখতে পারে না। তাই সে রেগে গিয়ে স্কুলের পাওয়ার লাইন অফ করে দেয়। ফলে পুরো স্কুল অন্ধকার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই সুযোগে লিনা শিক্ষকের দেওয়া কি কার্ডটি দিয়ে দরজা খুলে অনেক দূরে চলে আসে। তবে একজন গার্ড তাকে দেখে ফেললে লিনার সাথে তার মারামারি হয়। এমন সময় ব্লেক এসে সেখান থেকে লিনাকে বাঁচিয়ে নেয়। এই দিকে সিকিউরিটি গার্ড কমান্ডার সবই বুঝতে পারে। গার্ডদের বলে পুরো স্কুল লকডাউন করে দিতে আর লাল বাতি জ্বালিয়ে দিতে। তাই ব্লেক ও লিনা এয়ার ভেন্টিলেটর দিয়ে সিলিংয়ের উপরে ওঠে। তখন লিনা ও ব্লেক তাদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেয় যে তারা কি কার্ডটি দিয়ে কম্পিউটার ল্যাবে ঢুকবে এবং রহস্য উদ্ঘাটন করবে। অন্যদিকে সিকিউরিটি গার্ড এসে কমান্ডারকে জানায় লিনা রুমে নেই। কমান্ডার বুঝতে পারে লিনার কাছে হয়তো কোনো শিক্ষক কি কার্ড দিয়েছে, যা দিয়ে দরজা খুলে পালিয়েছে। তাই কমান্ডার শিক্ষকদেরকে এক জায়গায় ডাকে আর কি কার্ড চেক করতে থাকে।
ওই সময় বুদ্ধি করে সেই শিক্ষিকাটি চরিত্রহীন শিক্ষকের কাছ থেকে তার কি কার্ডটি নিয়ে নেয়, কিন্তু সে টের পায় না। এজন্য চেকিংয়ের সময় সেই চরিত্রহীন শিক্ষকটি অপরাধী হয়ে যায় এবং তাকে শাস্তি পেতে হয়। অন্যদিকে সাংবাদিকরা গভর্নরকে প্রশ্ন করে পরীক্ষা শেষ হলেও স্কুল কেন খুলে দেওয়া হচ্ছে না। অভিভাবকরাও অনেক চিন্তিত, তারা জানতে চায় ভিতরে তার সন্তানের সাথে কি করা হচ্ছে। এইদিকে স্কুলের ভিতর শিক্ষার্থীরা অস্থির হয়ে গার্ডদের আদেশ অমান্য করে বের হতে চায়। এতে গার্ডরা তাদের উপর লাঠিচার্জ করে। এটা আবার লিনার বন্ধু কেলিন ভিডিও করে নিউজ চ্যানেলের কাছে পাঠিয়ে দেয়। এইসব কিছু নিয়ে শহরে এক অস্থির অবস্থা বিরাজ করে। এই সব কিছু দেখে গভর্নর কমান্ডারকে ফোন করে বলে সব কিছু দ্রুত সমাধান করে দিতে, কারণ সামনেই নির্বাচন আছে। এইদিকে ব্লেক একজন গার্ডকে মেরে তার ইউনিফর্ম পরে থিনিং রুমে ঢোকার প্ল্যান করে। লিনা স্কুলের সেই কম্পিউটার ল্যাবে ঢুকে পড়ে। লিনা দেখে ল্যাবের প্রত্যেকটা কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই লিনা তার হ্যাকার বন্ধু কেলিনকে ফোন দেয় আর কেলিনের সাহায্যে কম্পিউটার অন করতে পারে। এরপর যে তথ্য পাওয়া যায় তা আসলে চমকে যাওয়ার মতো। মূলত থিনিং পদ্ধতির নামে চরম দুর্নীতি করা হচ্ছে। অনেক স্টুডেন্ট ভালো মার্ক পাওয়ার পরেও তাদেরকে ফেল দেখানো হয়, আর তাদের জায়গায় পাস দেখানো হয় প্রভাবশালীদের সন্তানদের। ব্লেকের মতো আরও অনেকেই দেখা যায় এই তালিকায়। আর যারা গরিব তাদের ভালো মার্ক হওয়া সত্ত্বেও তাদেরকে ফেল দেখানো হয়। তাদের মধ্যে রয়েছে লিনা, সাইমন, ইলি সহ আরও অনেকে। আরও অবাক করা বিষয় হলো ফেল করা সেই শিক্ষার্থীদের না আছে কোনো ডেথ সার্টিফিকেট, না আছে রাসের কোনো চিহ্ন, না আছে কবরের কোনো চিহ্ন। লিনা এইসব দেখে অবাক হয়ে পড়ে। পুরো দেশবাসীকে এই তথ্য জানানোর জন্য তার বন্ধু কেলিনের কাছে সব তথ্য সেন্ড করে দেয়। এই দিকে পাওয়ার চলে আসায় সিসি ক্যামেরায় কমান্ডার লিনাকে দেখতে পায় এবং তাকে আটক করে। অন্যদিকে ব্লেক থিনিং রুমে এসে ফেল করা শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য গার্ডদের সাথে মারামারি শুরু করে, কিন্তু অনেক গার্ড থাকার কারণে সে মারামারি করে পেরে ওঠে না, ফলে তাকেও আটক করা হয়। এরপর সেখানে লিনাকেও আনা হয়, আর এখন ফেল করা সকল শিক্ষার্থীদেরকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে। গার্ডরা শুধু এখন গভর্নরের হ্যাঁ বলার অপেক্ষায় রয়েছে। এইদিকে কেলিন লিনার কাছ থেকে পাওয়া সকল তথ্য নিউজ চ্যানেলের কাছে পাঠিয়ে দেয়। তখন মিডিয়া আর বুঝতে বাকি থাকে না থিনিংয়ের আড়ালে কি কারসাজি চলছে। ব্রেকিং নিউজ করে সকল চ্যানেল তা দেখাতে শুরু করে। দেশের জনগণ উত্তাল হয়। সরকারের উপরের মহল হতে গভর্নরের উপর চাপ আসতে থাকে। তার অবস্থা রক্ষার জন্য যে কোনো মূল্যে তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। তাই প্রেস ব্রিফিং করে গভর্নর জানায় টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে, তাই যারা সত্যি ভালো রেজাল্ট করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা খারাপ রেজাল্ট করেছিল তাদেরকে থিনিংয়ে পাঠানো হবে। এতে যেহেতু আমার ছেলেও রয়েছে তাই তাকেও মেরে ফেলা হবে। এবার পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। এটাই হলো পলিটিক্স, যেখানে বাবা ছেলে বলতে কিছুই নেই। যাই হোক, লিনা সহ যারা ভালো রেজাল্ট করেছিল তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়, আর ব্লেকের জন্য অপেক্ষা করছিল মৃত্যু। লিনার খারাপ লাগলেও তার কিছুই করার নেই। অবশেষে স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তার বাবা মার কাছে ফিরে আসে, আর সমাপ্তি ঘটে আরেকটি জীবন মৃত্যুর পরীক্ষার। একটু ওয়েট, গল্পের মূল রহস্য এখনো বাকি। ফেল করা শিক্ষার্থীদের লাশ বা কবরের তথ্য লিনার খুঁজে না পাওয়ার কারণ হলো মূলত ফেল করা শিক্ষার্থীদেরকে যে ইনজেকশন দেওয়া হয় সেটা দিয়ে শিক্ষার্থীদেরকে অজ্ঞান করা হয় এবং অজ্ঞান করে তাদেরকে একটি গোপন কারাগারে নিয়ে যাওয়া হয়। তাদেরকে দিয়ে সেখানে নানান ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরির কাজ করানো হয়। মূলত আমেরিকা এখানে একটি চালাকি করেছে। পৃথিবীর অন্য দেশ যখন জনসংখ্যা কমালো তখন আমেরিকা থিনিংয়ের নাম করে কম মেধাবীদেরকে দিয়ে আড়ালে কাজ করিয়ে নিচ্ছে। এতে করে ফেল করা শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়নি ঠিকই, তবে তাদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করা হচ্ছে। তাদের জীবন হয়ে গিয়েছে আবেগহীন রোবটের মতো।